আজকে বাইতুল মোকাররম জাতীয় মসজিদ কোনোদিন আপনাদের জীবনে দেখছেন যে উচ্ছৃঙ্খল বেপরদা মহিলাকে নিয়ে হয় মিটিং করছে? আপনারা দেখছেন? কিন্তু বর্তমানে দেখছেন না, এক শ্রেণী বাইতুল মোকাররমের উত্তর গেট এই বেপরদা মহিলাদেরকে নিয়ে সামনে সারিতে রাইখা টুপি লাগাইয়া জামা লাগাইয়া এইবার তাদেরকে নিয়ে প্রকাশ্যে বেপরদা অবস্থায় মিটিং করে, মিছিল করে। চ্যালেঞ্জ কার সঙ্গে হয়? এই পর্দা ফরজটা হুকুম আমি করছি? হ্যাঁ, তা আল্লাহ যদি পর্দা ফরজ হুকুম করে, কোনটা পর্দা কয় কাকে, বলে কাকে? শোনেন, আল্লাহর হাবিব উপাধি পাইছিল আল আমিন। মুসলমান দেশে না কাফেরেরা পড়ছেন কি ইতিহাস? কাফেরেরা উপাধি দিছে আল আমিন। আলামিন আমরা ব্যাখ্যা কি করছি, অর্থ কি করছি? সত্যবাদী। কি করছি? সত্যবাদী। তাহলে একটা ভালো গুণ, সত্যবাদী একটা। আচ্ছা আচ্ছা, আবু বকরের সঙ্গে আমরা সামনে উপাধি কি লাগাই? সিদ্দিক। এর অর্থ কি? সত্যবাদী। কথা ঠিক? তাহলে আল আমিনের অর্থ করলাম সত্যবাদী, সিদ্দিকের অর্থ করলাম কি? সত্যবাদী। কথা ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করেন ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গে স্পর্শে যাও, তাদের দলভুক্ত হও, তাদের সাথে সম্পর্ক রাখো। তাহলে সব জায়গায় কি? সত্যবাদী। সব জায়গায় কি? সত্যবাদী। বর্তমানে এক শ্রেণীর ইসলামের নাম দিয়া পা হইতে মাথা পর্যন্ত সব মিথ্যা আছে। আমরা বোধহয় সেরকম, ওতে আমি একা বলি মনে হয় না, তাহলে আছে না? এখন বাচ্চাদেরকে জিজ্ঞেস করি, এটা উত্তর দেন তো। আল্লাহর হাবিব উপাধি পেল সত্যবাদী, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উপাধি পেল সত্যবাদী। আল্লাহ বলে সত্যবাদীদের সংস্পর্শে থাকো, তাদের দলভুক্ত হও, তাদের সহবতে থাকো। এখন যারা নাকি মিথ্যাবাদী, তারা কি আল্লাহর হাবিবের দলভুক্ত হয়? সাহাবায়ে কেরামদের দলভুক্ত হয়? আল্লাহর হুকুম মানা হয়? আচ্ছা বলেন তো, একটা মাসালা একটু তাহকিক করেন। যাদের থেকে একবার মিথ্যা প্রমাণিত হয়, তাদের সাক্ষী শরীয়তের দৃষ্টিতে গ্রহণযোগ্য? আর একটু আসতে বলে, সাক্ষী গ্রহণযোগ্য নাই? আচ্ছা, এরপর আর কি পাইছেন? তাইলে মিথ্যাবাদীদের সাক্ষী গ্রহণযোগ্য। এরপরে আপনারা কি পড়ছেন? যাদের থেকে মিথ্যা প্রকাশিত হয়, যাদের থেকে কি কথা বলে না, মিথ্যা প্রকাশিত হয়, তাদের সনদে হাদিস বয়ান করা সূরা জায়েজ আছে। কে কে বলছে? কথা বলে না, বলে না, কেউ বলে নাই, কেউ বলে নাই। তাই যাদের থেকে জীবনে মিথ্যা প্রমাণিত, তাদের থেকে হাদিস রওয়ায়াত করা জায়েজ নাই, তাদের থেকে হাদিস শোনা জায়েজ নাই, তাদের সনদে হাদিস বয়ান করা জায়েজ নাই, তাদের সাক্ষী গ্রহণযোগ্য না। তাহলে মিথ্যাবাদীদের চরিত্র আল্লাহর হাবিব, সাহাবায়ে কেরাম, তাবেঈন আল্লাহর নির্দেশের বাহিরে। কথা ঠিক কিনা? মিথ্যা বলার অভ্যাস শুনছি। এই যে কিছুদিন আগে চলছিল যুদ্ধ, এখন আবার কিছু কিছু চলতেছে। পর্দা তো বর্তমানে সবচেয়ে বড় কষ্টের একটা বিষয়। পর্দা পর্দা পর্দা। যাদের সঙ্গে দেখা দেওয়া জায়েজ নাই, তাদের সঙ্গে দেখা দিলে বেপর্দা, আর তাদের সাথে দেখা না দিলে পর্দা। কথা বলে না? এখন বর্তমানে বাংলাদেশে এই ওয়াজ করা কঠিন হয়ে গেছে না? বর্তমানে একদল বাইরেছে, নাম দিয়েছে ইসলাম, আছে না? নাম দিয়ে কি বলে? ছেলেরা সরো, মেয়ে বন্ধুরা আসো, বৈষম্য দূর করব। কি দূর করে? আচ্ছা আমি জিজ্ঞাসা করি, মেয়ে ছেলেদের ভিতরে পার্থক্যটা এটা আমি করছি? কোন পীর, মুফতি, মুহাদ্দিস কে করছে?
আল্লাহ যদি করে তাইলে এই কথার মাধ্যমে কি হয়? বৈষম্য কে করছে? ও কথা মুখ দিয়ে বাইরে না, তাহলে বুঝায় না বৈষম্য আল্লাহ করছে। আউযুবিল্লাহি মিন যালিক। জানি না সই না বুঝে যদি এই কেউ কথা বলে তার ঈমান থাকবে না। একটা মানুষ নামাজ পড়ে না, কিন্তু নামাজ পড়া দরকার, শয়তানের ধোকায় পারি না, এই একটা ব্যাপার। আর একজনের বুক টান করিয়া গলা টান করিয়া বলতে থাকে, এই বেটা নামাজ লাগে কিসে? এই মাসালা কি কয়? ইমান আছে নাই? হেও নামাজ পড়ে না, এটাও নামাজ পড়ে না, কিন্তু সে আল্লাহর হুকুমের বিরুদ্ধাচারণ করে নাই, সে নিজে অপরাধে স্বীকার করছে। আরো তো ড্যানকা ওরা লাগে কিসে? মানে আল্লাহর হুকুমটাকে বিদ্যাঙ্গুলি দেখানো। ইমান থাকে? হ্যাঁ। তাহলে পর্দা হুকুম ফরজটাকে আমি করছি? কোন পীর মুফতি মুহাদ্দিস? কে করছে? কে করছে? কে করছে? হায় রে, মিথ্যা বলার অভ্যাস এটা ইহুদিদের, এটা খ্রিস্টানদের, এটা মুসলমানদের চরিত্র না। তাহলে যারা বলবে সে মুসলমানদের আল্লাহর হাবিবের দলভুক্ত হইতে পারে না, কথা পরিষ্কার। এই জন্য বলছে, অনেক সর্বনয় মুজাহিদের কথা শোনা যায়, অনেক পূর্বীন, ওরে পূর্বীন হইছে, পূর্বীন হইয়ে এখন পূর্বীন হইছে। আমরা বিভিন্ন জায়গায় বলছি, আজকেও বলছি, সর্বনের তরিকে আল্লাহর কুতুবেরা রেখে গেছেন। এই আন্দোলনের একটা কাঁটাযুক্ত পথ এই রাজনীতি। গালি শুনতে হয়, জানের ভয় থাকে, জেলে যাওয়ার ভয় থাকে, এমনকি নিজস্ব লোকেরাও গালি দেয়, ঠিক না? ওই যে মনসুর আল্লাহ রহমতুল্লাহ আলাইহির ঘটনা শুনছেন? কি শুনছিলেন? শরীয়তের দৃষ্টিতে বাদশাহ হুকুম করেছিল পাথর মারো, রক্ত শরীর থেকে ঝরঝর করে বাইবে। সে হাসে হাসে। একটা লোক দূর থেকে তার দিকে একটু ধুল নিক্ষেপ করছে, ধুল কাছেও তো যায় নাই, ধুল কাছে যায়, কিন্তু সে জোরে চিৎকার মাটিতে গড়াগড়ি করছে। জিজ্ঞাসা করছে, ভাই ব্যাপার কি? এতগুলো লোক আপনার শরীরে পাথর মারলো, রক্ত বের হইতেছে, আপনি হাসেন, আর ওই লোকটা দূর থেকে ধুল মারছে, আপনার শরীরে কাছেও আসে নাই, আর আপনি এইভাবে অস্থির হয়ে গেছেন, কারণ কি? তখন সে বলতেছিল, যারা আমার গায়ে পাথর মারছে তারা আমাকে চেনে না, এই জন্য আমার কোনো কষ্টও লাগে নাই, কিন্তু যেই লোকটা দূর থেকে আমার শরীরে ধুল মারছে সে আমাকে চেনে। সে চিনে আমার গায়ে কিভাবে ধুল মারলো এইটা আমি সহ্য করতে পারি না। তা এখানে জাতীয় নির্বাচন 2026, অন্য যারা নাকি বিরোধিতা করছে না করছে এতে কিন্তু কষ্ট লাগে না, কিন্তু আমাদের নিজস্ব লোকেরা যখন শুনি উল্টা ফুলটা করছে তখন কিন্তু কষ্ট লাগে। কথা ঠিক না?